একটা বাইট শোনাবো। গতকাল রাত্রে ডক্টররা, আমি যাব ডক্টর রঞ্জনের কাছে এবং ভাস্বতী ম্যাডামের কাছে, তার আগে একটা বাইট শোনাবো। গতকাল রাত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ডক্টররা কি বললেন আন্দোলনস্থল থেকে, জুনিয়র ডাক্তাররা শুনুন। একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অবধি মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। ডক্টর ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বললেন এই চারজনকে সরানো হবে ইত্যাদি, কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রাইস পোস্টিং হয়েছে, এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসানো হয়েছে, আরো উচ্চ পদে বসানো হয়েছে, আরো কমফোর্টেবল জায়গায় পাঠানো হয়েছে। এটা একদিকে। আরেকদিকে একটু আগে বাইট শোনালাম অভিজিৎ মণ্ডল ওসি, তার পাশে গোটা পুলিশ দপ্তর দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রীও কদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন কেন তার চিকিৎসা হয়নি। কি বলবেন? দেখুন, বিশ্বকর্মা পুজোর দিন হয়তো নারায়ণ শিলা মানে আমাদের স্বাস্থ্য সচিবের বিসর্জন হয়নি, কিন্তু যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতারা যারা মাথাগুলো বসে আছে তাদের বিচার কবে হবে? আমি বারবারই বলেছি যে কাঁচপোকা এবং শ্যামাপোকার কথা, এই দুজন মানুষ যারা অস্থিরোগ বিশেষজ্ঞ এবং যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি, তার ছেলে, এবং তাকে নিয়ে যে অর্ডার করা হলো সেটা চেঞ্জ করা হলো স্বাস্থ্যভবন থেকে, তার কোনো বিচার হয়নি। আজকে শয়ে উদ্দীপ্ত একজন বিধায়ক, যিনি আজকে হয়তো যাকে মাননীয় মুখ্যমন্ত্রী RKS এর চেয়ারম্যান থেকে পোস্ট থেকে সরিয়েছেন, কিন্তু এখনও তিনি বেশ কিছু পোস্ট দখল করে আছেন লাভজনকভাবে, যেমন প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, চেয়ারম্যান অফ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখান থেকে কিন্তু তাকে কোনো অপসারণ করা হয়নি। এবং তার দুই কন্যা সু এবং শি, তাদেরও কিন্তু যেভাবে শ্রীরামচন্দ্র মেডিকেল কলেজ থেকে ল্যাটারাল ট্রান্সফার হয়ে মেডিকেল কলেজে চলে এলেন এবং তারপর এখন অ্যাসোসিয়েট প্রফেসর SSKM, এবং আরেকজন কন্যা MND কোটাতে ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS করার সুযোগ পেলেন। অর্থাৎ এরা কেউই কিন্তু নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই তারা এখন কিন্তু SSKM এর মতো হাসপাতালে কাজ করছেন। এছাড়াও বেশ কিছু শর্মাজি রয়েছেন, ছোট দাস রয়েছেন, হ্যাকোমেডের যিনি যে বিশাল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিশোর একটা ছোট্ট জিনিস ব্রেক করব, কালকের ঘটনাটা কি ঘটলো। 6:30 তো জুনিয়র ডাক্তাররা পৌঁছলো, তারপরে শুরু হলো কার্যবিবরণী লেখা এবং স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হলো। প্রথমে যে কথাটা হলো সেটা হচ্ছে কন্ডোলেন্স, তারপরে কিন্তু 2 এবং 3 নম্বর এজেন্ডায় আলোচনা হলো না, সোজা চলে যাওয়া হলো 4 এবং 5 নম্বর, অর্থাৎ সেফটি সিকিউরিটি ইস্যু, টয়লেট কী আলোচনা হবে এবং তারপরে CCTV। তারপরে আসা হলো কিন্তু 2 নম্বর আলোচনায়, এবং এই 2 নম্বর আলোচনায় যখন এই যে 6 জনের অপসারণ আমরা চেয়েছিলাম, তাই সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পাশে একটু আলোচনা করতে অন্য ঘরে গেলেন। 15-20 মিনিট বাদে তারা ফিরে এলেন, কিন্তু সেখানে কিন্তু রাজীব কুমারের যে টোনটা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল না। কিন্তু আমরা মনোজ পন্তকে এবং তার সাথে নন্দিনী দেবীকে ধন্যবাদ জানাবো, তাদের সদর্থকভাবে আলোচনাটা এগিয়ে নিতে সাহায্য করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে রাশ টেনে নিয়েছেন এবং তিনিই সম্পূর্ণ আলোচনাটা করেছেন। তাই আমি আবার বলবো, আমরা এখনো করব চিৎকার যতদিন না তোমরা হবে বহিষ্কার। ডক্টর ভট্টাচার্য, দুর্গাপুজো আসছে, তারপর শ্যামা পুজো, আমি জানি শ্যামা মায়ের আরাধনা হবে। আপনি শ্যামা পোকার কথা বললেন একটু আগে, আমি বুঝতে পারিনি কি বলছেন ঠিক। আমরা সবাই জানি যিনি স্বাস্থ্য দপ্তর বকলমে চালান, প্রভূত ক্ষমতাশালীর অধিকারী, এবং যিনি নর্থ বেঙ্গল লবির হোতা, হোল পার্কের চেম্বার, যিনি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, আমি তার কথাই বলেছি। এ কথা আজ আর জনমানসে কেউ অগোচরে নেই যে তিনি কে। এবং এই যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করতে গেলে, ঝুল মাকড়সার জাল পরিষ্কার করতে গেলে, আমি জানি না অত লম্বা হাত অবধি পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমরা যেভাবে আন্দোলন নিয়ে যাচ্ছি এই গণ আন্দোলনে, আমরা অবশ্যই এর শেষ দেখে ছাড়বো।
বেশ, ডক্টর ভট্টাচার্য, কদিন আগে মুখ্যমন্ত্রী, দুদিন আগে ডক্টরদের যেখানে তারা আন্দোলন করছেন, দুপুরবেলা হঠাৎ তিনি পৌঁছে যান এবং তিনি ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করেন যে আমার কোনো বন্ধু নেই, আমি কাউকে চিনি না ইত্যাদি। যাই হোক, আমি ভাস্বতী ম্যাডামের কাছে যাব। ভাস্বতী ম্যাডাম, আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং, প্রত্যেকে আন্দোলনে রয়েছেন। জুনিয়র ডাক্তাররা বলছেন যে যতক্ষণ না অর্ডার আসছে যাদের সরানোর কথা বলেছে ততক্ষণ, এবং সুপ্রিম কোর্টের বক্তব্য না শুনে আমরা আন্দোলন ছাড়বো না। আপনারা কি মনে করছেন কতক্ষণ আন্দোলন থাকা, এই আন্দোলন কন্টিনিউ হওয়া উচিত, এবং তারপর পরবর্তী পদক্ষেপ ডাক্তারদের কি হওয়া উচিত, জুনিয়র ডাক্তারদের আপনাদের তরফ থেকে কি মনে হয়? দেখুন, আন্দোলনে লড়াইতে প্রতিবাদে থাকতেই হবে, তার কারণ যা যা দাবি ওনারা করেছিলেন জুনিয়র ডাক্তাররা, এবং এই ঘটনার প্রথম দিন থেকে আমরা আরজি করে প্রথম দিন থেকে আমরা আছি, এখনো পর্যন্ত আছি, ফলে আন্দোলনটা চালাতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যা যা মাননীয়া কালকে যা যা বলেছেন সেগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওনারা থাকবেন, খুবই সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের প্রত্যেকের আরো তীক্ষ্ণ নজর আছে যে এই যে নারকীয় ঘটনাটা ঘটে গেছে তার সঙ্গে যারা যুক্ত তাদের কতটা শাস্তি হলো এবং তারা কারা এখনো দেখা যায়নি, এবং এরই সঙ্গে যাদেরকে সরানো হবে বলা হয়েছে সেটা তো ঠিকই আছে, কিন্তু এই যে দুর্নীতির জাল, এই যে থ্রেট কালচার শুধু তো আরজি করে নয়, সমস্ত মেডিকেল কলেজগুলোতে ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং কারো কারো ক্ষেত্রে সন্দীপ ঘোষ সহ কারো কারো ক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়া উচিত কিনা সেটা দেখে সেটা কিন্তু করতে হবে, এবং তাদেরকে বিচার বিভাগীয় তদন্তে আনতে হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করতে হবে। তারা এত সাহস পেল কি করে? সবাইকে ধমকে চমকে রাখছে, তারা কারা কারা তাদের প্রশ্রয় দিল? ফলে অনেক কিছু ইস্যু আছে, লড়াই আন্দোলন মোটেই শেষ হবে না যদি বা কর্মবিরতি উঠেও যায়, এবং সেটা উঠে গেলেও যা যা ওনারা বলেছেন, জুনিয়র ডাক্তাররা যেটা বলেছেন সেটা দেখেই তারা উঠবে, এবং সেটা সঠিক। তার কারণ শুধু তো জুনিয়র যে ডাক্তারদের আন্দোলন নেই, এটা এখন আর পুরো মেডিকেল ফ্রেটার্নিটি, সারা রাজ্যের মানুষ, এমনকি সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ। চিকিৎসা ব্যবস্থার মধ্যে চিকিৎসা ব্যবস্থাটাতে সাধারণ মানুষের যাতে আস্থা থাকে সেটা একটা অনেক বড় দায়িত্ব। ফলে আন্দোলন এখনো অনেক বাকি আছে, সেগুলো আমাদের করে যেতে হবে। কারণ আমি একজন চিকিৎসকের কাছে গেলাম, তিনি এমবিবিএস কোয়ালিফাই করেছেন কিনা, তিনি কত নম্বর পাওয়ার কথা, তিনি কত নম্বর পেয়ে গোল্ড মেডেল পেয়েছেন, এগুলো যদি তাদের ভাবতে হয় অবচেতন মনে ডাক্তার দেখাতে গিয়ে, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। ফলে লড়াই আন্দোলন এখন সুদূর প্রসারী করতেই হবে, চালিয়ে যেতে হবে, আন্দোলন প্রতিবাদ এগুলো চালাতে হবে। বেশ, ভাস্বতী ম্যাডাম, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি আছে সেই পরিস্থিতিটা যতক্ষণ না মাননীয় যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে যে মূল বিষয় সেইটা কোন দিকে যাচ্ছে সেটা অবশ্যই একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণের বিষয়। আমি দ্রুত রিকর্নার কাছে আসবো, 30 সেকেন্ড সময় দেবো। রিকর্না, শেষ কথা, সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং, কি এক্সপেক্ট করছো এবং কতক্ষণ আন্দোলন তোমরা কতদিন পর্যন্ত চালাবে? রিকর্না, আমরা প্রথম থেকেই বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজে ফিরতে চাই, এখনো আমরা সেটাতেই হচ্ছে অনড়। আমরা তাড়াতাড়ি হচ্ছে আলোচনা করতে চেয়েছিলাম, আমরা যতবার আমাদেরকে বলা হয়েছে আমরা গেছি কথা বলতে, আমরা চেষ্টা করেছি যে ট্রান্সপারেন্সির সঙ্গে হলে আমরা কথা বলি। সেরকমভাবেই আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের ওপর। আমরা খুবই লুক ফরওয়ার্ড করছি যেন আমাদেরকে একটা ট্রান্সপারেন্ট জাস্টিসের দিকে আমরা আরেকটু এগোই। আমি খুব তাড়াতাড়ি বলবো যে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি, যতক্ষণ না জাস্টিস ডেলিভার্ড হবে আমরা কোথাও যাচ্ছি না, আমরা সবাই আছি। বেশ, অনেক ধন্যবাদ। রিকর্না যে কথাটা বললো, প্রত্যেকে হাতে হাত ধরে আন্দোলন চালাচ্ছে যতক্ষণ না জাস্টিস পাওয়া যায়। চোখে ধুলো দেওয়া, আই ওয়াশ করা, কাউকে বদলি করা, অন্য প্রাইস পোস্টিং দেওয়া, নিজে এসে প্লেইং টু দ্য গ্যালারি যাকে বলে, একটা বক্তব্য রেখে দেখানোর চেষ্টা করা আমি তোমাদের পাশে রয়েছি, এই সমস্ত কিছু আমরা অনেক দেখেছি, বারবার দেখেছি, আর এই সব দেখিয়ে চোখে ধুলো দেওয়া যাবে না। আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার প্রত্যেক ক্ষেত্রে হয়, এবং প্রশাসনের যে কথা বলছিলেন ডাক্তাররা, ধুলো ময়লা জঞ্জাল সেগুলিকে পরিষ্কার করা যায়।